শ্বশুরের কাছে নবীজিও এভাবে বসে আছে, আলীও চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলে না। এবার নবীজি ডাক দিয়ে বলছে, আলী তোমার কি চাই, আমাকে বলো, কি দরকার বলো। আলী এবার লজ্জা কাটিয়ে বলছে, শ্বশুর আব্বা আতিনি শাইআন, কিছু খাবার দেন, আমরা প্রচন্ড অভাবে আছি। আমার চোখে চোখ রাখতে হবে, কথা কি বোঝা যায় নাকি যায় না? এবার আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, আলী আমি তোমাকে দুইটা অপশন দিব। নাটোরের ভাইয়ারা কয়টা অপশন? আর একটু জোরে বলেন সবাই, কয়টা? এক নাম্বার অপশন, আমি তোমাকে ৫,০০০ বকরি দিব। আগে ছিল ৫টা, এবার হয়েছে ৫,০০০। আর তোমাকে আমি সেকেন্ড অপশন দিব ৫টা দোয়া। হ্যাঁ আলী, তুমি কি চাও? আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ৫,০০০ বকরির দরকার নাই, আপনি আমাকে ৫ শব্দের দোয়া শিখাই দিবেন, আমি আলী তাতেই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার আলী ৫ শব্দের দোয়া শিখে বাসায় ফিরে আসছে। বাসায় আসার পরে আলী এবং ফাতেমা ধৈর্যের সাথে ৫ শব্দের দোয়া আমল করতে শুরু করেছে। হাদিসে আসছে, ধৈর্যের জন্য, আমলের জন্য আল্লাহ তাদের সংসারে এত রিজিক দিয়েছে, তারা ভরপুর খুশিতে আনন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অতএব যারা নাটোরের বাসিন্দা আছেন, আমার মনে হয় আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার